Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present indefinite tense. Actually আজকে ভিডিওতে আমরা present indefinite tense এর খুবই ইম্পর্টেন্ট একটা রুলস নিয়ে কথা বলবো। আর রুলসটা হচ্ছে যে বর্তমান কালের কোনো অভ্যাস বোঝালে present indefinite tense হয়। বর্তমান কালের কোনো অভ্যাস বোঝালে present indefinite tense হয়। So let's get started on today's topic. Now the first one is সে প্রত্যেক দিন এখানে আসে। এখানেটা হচ্ছে present indefinite tense কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, আর তাছাড়াও এখানেটা present indefinite tense কারণ এটা হচ্ছে একটা বর্তমান কালের অভ্যাস, আর বর্তমান কালের কোনো অভ্যাস বোঝালে present indefinite tense হয়। আর এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করতে হবে। আর যদি আমরা ট্রান্সলেশনটা করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপরে আমরা লিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে আসে মানে হচ্ছে কাম, আর কামের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম। এখন হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখন ভার্বের সাথে আমরা কি এস যোগ করব নাকি ইএস যোগ করব, সেটা নিয়ে আমাদের একটু সমস্যা হতে পারে। তো সেই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে এস বা ইএস যোগ করার নিয়মটা মনে রাখতে হবে। আর এস বা ইএস যোগ করার নিয়মটা হচ্ছে যে যদি কোনো ভার্বের শেষে এস, ডাবল এস, এসএইচসিএইচ, ওএক্স, জেড থাকে, তাহলে ইএস এবং অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করতে হয়। এখন কাম ভার্বটার শেষে যেহেতু এস, ডাবল এস, এসএইচসিএইচ, ওএক্স, জেড এগুলো নেই, সেজন্য আমাদেরকে কামের সাথে শুধুমাত্র এস যোগ করতে হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। এখন অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্রত্যেক দিন মানে হচ্ছে এভরিডে, আর এখানে মানে হচ্ছে হিয়ার। আর এখানে শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদের কাছাকাছি, সেজন্য হিয়ার শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর প্রত্যেক দিন শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদ থেকে 2 নাম্বার দূরত্বে আছে, সেজন্য এভরিডে শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নাম্বার দূরত্বে লিখতে হবে। তো সে প্রত্যেক দিন এখানে আসে মানে হচ্ছে হি কামস হিয়ার এভরিডে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে সে প্রত্যেক দিন কোরআন পড়ে। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, যদিও সরাসরিভাবে নেই কিন্তু উজ্জ্বভাবে আছে, আর উজ্জ্বভাবে থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাছাড়াও এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ হচ্ছে এটা একটা বর্তমানকালের অভ্যাস, আর বর্তমানকালের কোনো অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এখন যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে এই সেন্টেন্সটা ট্রান্সলেশন করতে হবে। আর স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখব সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে পড়ে মানে হচ্ছে পড়া, আর পড়া মানে হচ্ছে রিড, আর রিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড। এখন হি সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে রিডের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখন রিড ভার্বের শেষে যেহেতু এস, ডাবল এস, এসএইচসিএইচ, ওএক্স, জেড এগুলোর মধ্যে কিছু নেই, সেজন্য আমাদেরকে রিডের সাথে এস যোগ করতে হবে, হি রিডস। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। এখন অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্রত্যেক দিন মানে এভরিডে বা ডেইলি, আরেকটা হচ্ছে কোরআন মানে দা কোরআন। এখন কোরআন শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদের কাছাকাছি, সেজন্য দা কোরআন শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর প্রত্যেক দিন শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদ থেকে 2 নাম্বার দূরত্বে আছে, সেজন্য ডেইলি শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নাম্বার দূরত্বে লিখতে হবে। তো সে প্রত্যেক দিন কোরআন পড়ে মানে হচ্ছে হি রিডস দ্য কোরআন ডেইলি। দ্য নেক্সট ওয়ান ইজ সে নিয়মিত ব্যায়াম করে। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, উজ্জ্বভাবে আছে। তাছাড়াও এটার বর্তমানকালের অভ্যাস, আর বর্তমানকালের কোনো অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সে মানে হচ্ছে হি। তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ব্যায়াম করে মানে হচ্ছে ব্যায়াম করা মানে হচ্ছে এক্সারসাইজ। আর সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এক্সারসাইজের সাথে আমরা এস যোগ করেছি, এক্সারসাইজ। তারপর হচ্ছে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট হচ্ছে নিয়মিত মানে হচ্ছে রেগুলারলি। তো সে নিয়মিত ব্যায়াম করে মানে হচ্ছে হি এক্সারসাইজ রেগুলারলি। দ্য নেক্সট ওয়ান ইজ সে প্রতিদিন চা পান করে। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, যদিও সরাসরিভাবে নেই কিন্তু উজ্জ্বভাবে আছে, আর উজ্জ্বভাবে থাকলেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাছাড়াও সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা বর্তমানকালের অভ্যাস, আর বর্তমানকালের কোনো অভ্যাস বুঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আর সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যদি আমরা সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সে মানে হচ্ছে হি। তারপরে আমরা লিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বটা হচ্ছে পান করে মানে হচ্ছে পান করা মানে টেক, আর টেকের প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেক।
আর হি সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য টেকের সাথে এস যোগ করতে হবে, হি টেক্স। তারপরে আমরা লিখব অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্রতিদিন মানে হচ্ছে এভরিডে, আর চা মানে হচ্ছে টি। এখন চা শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টি শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর প্রতিদিন শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে এভরিডে শব্দটা ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো সে প্রতিদিন চা পান করে মানে হচ্ছে হি টেক্স টি এভরিডে। দ্য নেক্সট ওয়ান ইজ সে প্রতিদিন তার দাঁত ব্রাশ করে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে এ। তাছাড়া এটা বর্তমানকালের অভ্যাস, সেই জন্য সেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এই সেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে মানে হি। তারপর আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে ব্রাশ করে মানে ব্রাশ করা, আর ব্রাশ করা মানে হচ্ছে ব্রাশ। এখন ব্রাশ ভার্বটার শেষে এস এইচ থাকার কারণে আমাদেরকে এটার সাথে ইএস যোগ করতে হবে। তো আমরা ইএস যোগ করলাম, হি ব্রাশেস। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলো হচ্ছে প্রতিদিন, প্রতিদিন মানে হচ্ছে ডেইলি বা এভরিডে, আর তার দাঁত মানে হচ্ছে হিজ টিথ। তো তার দাঁত শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে হিজ টিথ শব্দটাকে ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর প্রতিদিন শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে দূরে থাকার কারণে ডেইলি শব্দটাকে ইংলিশ ভার্ব থেকে দূরে নিয়ে লিখতে হবে। তো সে প্রতিদিন তার দাঁত ব্রাশ করে মানে হচ্ছে হি ব্রাশেস হিজ টিথ ডেইলি। দ্য নেক্সট ওয়ান ইজ আমি প্রতিদিন বিকেলে খেলি, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে রস্বই, উজ্জ্বভাবে আছে। তাছাড়াও এটা বর্তমানকালের অভ্যাস, সেই জন্য সেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এই সেন্সটাকে আমরা যদি এখন ট্রান্সলেশন করি প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই। তারপরে আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে খেলি, খেলি মানে হচ্ছে খেলা, আর খেলা মানে হচ্ছে প্লে। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে প্রতিদিন বিকেলে, আর প্রতিদিন বিকেলে মানে হচ্ছে এভরি আফটারনুন। আমি প্রতিদিন বিকেলে খেলি মানে হচ্ছে আই প্লে এভরি আফটারনুন। তারপরে সেন্সটা হচ্ছে তিনি প্রতিদিন মন্দিরে যান, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে দন্তন। আর তাছাড়াও সেন্সটা বর্তমানকালের অভ্যাস, সেই জন্য সেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। তো স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমরা লিখবো সাবজেক্ট তিনি, তিনি মানে হচ্ছে হি। তারপর আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে যান, যান মানে হচ্ছে যাওয়া, আর যাওয়া মানে হচ্ছে গো। তো হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য গো এর সাথে আমাদেরকে ইএস যোগ করতে হবে, হি গোস। তারপর হচ্ছে টু, হি গোস টু। তারপর আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্রতিদিন, প্রতিদিন মানে হচ্ছে এভরিডে, আর মন্দিরে, মন্দিরে মানে হচ্ছে টেম্পল। তো মন্দিরের শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টেম্পল শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর প্রতিদিন শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে এভরিডে শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো তিনি প্রতিদিন মন্দিরে যান মানে হচ্ছে হি গোজ টু টেম্পল এভরিডে। তারপরে সেন্সটা হচ্ছে সাগর প্রতিদিন তার মায়ের সাথে কথা বলে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, উজ্জ্বভাবে আছে। তাছাড়াও এটা বর্তমানকালের অভ্যাস, সেই জন্য সেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এই সেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাগর মানে হচ্ছে সাগর। তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কথা বলে মানে হচ্ছে টক। তো সাগর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে টকের সাথে এস যোগ করতে হবে, সাগর টক্স। তারপর হচ্ছে গিয়ে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলো হচ্ছে প্রতিদিন, প্রতিদিন মানে হচ্ছে ডেইলি বা এভরিডে, আর তার মায়ের সাথে, তার মায়ের সাথে মানে হচ্ছে টু হার মাদার। তো তার মায়ের সাথে শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদের কাছাকাছি সেজন্য টু হার মাদার শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর প্রতিদিন সবার লাস্টে নিয়ে লিখতে হবে। তো সাগর প্রতিদিন তার মায়ের সাথে কথা বলে মানে হচ্ছে সাগর টক্স টু হার মাদার ডেইলি। তারপর সেন্সটা হচ্ছে আমি ফিট থাকার জন্য দিনে 2 বার ব্যায়াম করি, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ হচ্ছে ক্রিয়াপদের শেষে রস্বই আছে। তাছাড়াও এটা বর্তমানকালের অভ্যাস, সেই জন্য সেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই। তারপরে আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে ব্যায়াম করি, ব্যায়াম করি মানে হচ্ছে এক্সারসাইজ। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে ফিট থাকার জন্য, ফিট থাকার জন্য মানে হচ্ছে টু বি ফিট, আর আরেকটা হচ্ছে দিনে 2 বার, দিনে 2 বার মানে হচ্ছে টোয়াইস ইন এ ডে। তো দিনে 2 বার শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদের কাছাকাছি সেজন্য টোয়াইস ইন এ ডে শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর ফিট থাকার জন্য শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে সেজন্য টু বি ফিট
ইংলিশ ভার্ব থেকে 2 নাম্বার দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমি ফিট থাকার জন্য দিনে 2 বার ব্যায়াম করি, মানে হচ্ছে আই এক্সারসাইজ টুয়াইস ইন এ ডে টু বি ফিট। দ্য লাস্ট ওয়ান ইজ সে নিয়মিত স্কুলে যায়। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে অন্তস্থ ও। তাছাড়াও এটা বর্তমানকালের অভ্যাস, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, সে মানে হচ্ছে হি। তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে যায়, যায় মানে হচ্ছে যাওয়া, আর যাওয়া মানে হচ্ছে গো। এখন হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখন আমরা কি এস যোগ করব নাকি ইএস যোগ করব, এটা নিয়ে আমাদের সমস্যা হতে পারে। তো সেজন্য আমাদেরকে এস বা ইএস যোগ করার নিয়মটা মনে রাখতে হবে। তো এস বা ইএস যোগ করার নিয়মটা হচ্ছে যে যদি কোনো ভার্বের শেষে এস, ডাবল এস, এসএইচসিএইচ, UX জেড থাকে তাহলে ইএস, এবং অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করতে হয়। এখন গো ভার্বের শেষে যেহেতু আছে ও, সেজন্য আমাদেরকে এই ভার্বের শেষে ইএস যোগ করতে হবে, হি গোস। তারপর হচ্ছে কি টু, হি গোস টু, কারণ আমরা সবাই জানি যে গু মানে হচ্ছে যাওয়া, আর এই যাওয়াটা যদি কোনো জায়গায় যাওয়া হয় তখন গুয়ের পরে একটা টু বসে। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে নিয়মিত, নিয়মিত মানে হচ্ছে রেগুলারলি, আর স্কুলে মানে হচ্ছে স্কুল। তো স্কুলে আমাদেরকে লিখতে হবে ভার্বের কাছাকাছি, আর রেগুলারলি লিখতে হবে ভার্ব থেকে একটু দূরে। তো সে নিয়মিত স্কুলে যায় মানে হচ্ছে হি গোজ টু স্কুল রেগুলারলি। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.